2022-এর এসটিজিটি সবাই যে এসেছি আজকে এই ঠান্ডার মধ্যে আমাদের আসতে হচ্ছে দিনের পর দিন। 2022 থেকে এখন অবধি আমরা শুধু আসছি, আমরা তো কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। আমাদের দুষ্টা কোথায়? বিএড করে আমাদের পরীক্ষা দিতে হবে যোগ্যতা অনুসারে, সেই যোগ্যতা আমাদের সবাই আছে, তাহলে কেন আমাদেরকে ঝুলিয়ে রাখবে? ওরা রেজাল্টও পাই, আমরা রেজাল্টটা পাওয়া তো আমরা আমরা অধিকার, সেটা আমরা রেজাল্টটা পাবো, তাহলে রেজাল্টটা কেন দিচ্ছে না? 2022 থেকে 26 পর্যন্ত যদি একটা পরীক্ষার প্রসেসিংই শেষ না হয়, তাহলে আমাদের পরীক্ষাটা দিয়ে কী লাভ? তারপরে সেম পরীক্ষা আবার নিচ্ছে। এসটিজিটি দ্বিতীয়বার আমরা আবার দেব, মানে আমরা একবার কষ্ট করে পরীক্ষা দিয়েছি, পাস করেছি, আমরা সেম পরীক্ষা আবার কেন দেব? এটা কি 5-6 পরীক্ষা যে আমাদের পরিশ্রম করতে হয় না? যে অল্প সিলেবাস, আমাদের এত পরিশ্রম করে পড়ে তারপরে সেম পরীক্ষা আমরা দ্বিতীয়বার কেন দেব? আমাদেরকে বলে দেওয়া হয় খুব সহজভাবে যে তোমরা পড়ো, আবার তো পরীক্ষা হচ্ছে, কেন দেব আমরা সেম পরীক্ষা বারবার? পাস ফেল কিছুই জানি না। আমাদের অধিকার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি, আমাদের এসটিজিটি সবাইকে জন্য মুক্তি সত্তর নিয়োগ করা হয়। আজকে আপনারা কোথায় এসেছেন? আজকে আপনারা কোথায় এসেছেন? আমরা টিআরবিটিতে এসেছি রেজাল্টের জন্য। কার সাথে দেখা করবেন? ডাইরেক্টরের কাছে। দেখুন, প্রথমেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। দেখুন, আমরা 2022-এর সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলাম এসটিজিটি। তো এই বাবদ অনেকবার টিআরবিটির কাছে এসেছি আমাদের রেজাল্টের জন্য, কিন্তু টিআরবিটি সেই রকম রেজাল্ট আমাদেরকে দেয়নি এখন পর্যন্ত। তো এর মধ্যে আবার পুনরায় তারা নোটিফিকেশান দিয়েছে পরীক্ষার প্রসেসের জন্য। তো আমাদের মধ্যে একটা প্রশ্ন, যেহেতু আমরা 2022-এর রেজাল্টটা এখনও পাইনি, আমরা পয়সা খরচ করে পরীক্ষা দিয়েছি, এখনও আমাদেরকে রেজাল্টটা টিআরবিটি দেয়নি, তো পুনরায় যে পরীক্ষার প্রসেসটা নেওয়া হচ্ছে বেশ ভালো কথা। ত্রিপুরার জনগণ সবার, ত্রিপুরার যারা স্টুডেন্টদের সবার জন্য নেওয়া হচ্ছে, সেটা আমাদের কোনো নেই, কোয়েরি নেই। তো এখন আমাদের মেইন দাবিটা হলো, আমরা আজকে 2022-এ পরীক্ষা দিয়ে আজকে 2026-এর জানুয়ারি মাস চলছে, তো এতদিন ধরে কিসের জন্য আমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছে টিআরবিটি? আমাদেরকে কেন রেজাল্টটা দেওয়া হচ্ছে না? তো আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষার রেজাল্টটা চাওয়া কি আমাদের নৈতিক দাবি নয়? বা রেজাল্টটা পাওয়া কি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না? তো কিসের জন্য আমাদের জীবনটাকে এরকমভাবে হ্যাং করে রেখেছে টিআরবিটি? তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা জানতে এসেছি। অনেকদিন পর আজকে এসেছি, 6 মাস হয়ে গেছে, এতদিন আসতে পারিনি, বিভিন্ন পরীক্ষার চাপে নোটিফিকেশান দিয়েছে টিআরবিটি। তো এখন আমাদের একটাই প্রশ্ন, একটাই টিআরবিটির কাছে আমরা জানতে চাইবো যে আমাদের রেজাল্টটা কেন এখনও দেওয়া হচ্ছে না, আর আমাদের রেজাল্টটা যেন অতি সত্বর দেওয়া হয় সামনের পরীক্ষার আগে যেন আমাদের রেজাল্টটা দেওয়া হয়। এই রেজাল্টের দাবিতে আমরা আজকে টিআরবিটি এসেছি। অনেকবার এসে বলেছি 2022-এর রেজাল্ট দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না। তো রেজাল্ট না দিয়ে এখন পর্যন্ত ত্রিপুরার টিআরবিটির ইতিহাসে যবে থেকে পরীক্ষা সৃষ্টি হয়েছে টিআরবিটির মাধ্যমে, রিক্রুটমেন্ট চলছে টিআরবিটির মাধ্যমে, টিচার রিক্রুট প্রসেস, সেই টিচার রিক্রুট প্রসেসের মধ্যে আজ অবধি কখনো এরকম হয়নি যে একটা পরীক্ষা প্রসেস শেষ না করে পুনরায় সেই পরীক্ষার প্রসেসটা আবার পুনরাবৃত্তি করা, এরকম কোনোদিন হয়নি। তো কেনই আমাদের বেলা এরকমটা কেন হচ্ছে? কেনই পরীক্ষার প্রসেসটা টিআরবিটি কমপ্লিট করছে না বা রেজাল্টটা আমাদেরকে দিচ্ছে না, সেটা জানার জন্যই আজকে আমরা এসেছি। শিক্ষার্থী ছিলাম তো শুনেছিলাম 10,000-এর মতো, এবার পরীক্ষায় বসেছে ঠিক কতজন, 9,000 সামথিং হয়তো বা হবে, ঠিক আমার মনে নেই, কিন্তু আমরা রেজাল্টটা চাই। অনেকবার এসেছি। উত্তর পেয়েছি বলতে ওনারা বলছে দেখছি আমরা কি করা যায়, আমরা ওখানে কথা বলবো, আমরা দপ্তরে কথা বলছি, দেখা যাক কি হয়, এরকম বলে আমাদেরকে অনেকবার বলেছে, কিন্তু আমরা তো দিনের পর দিন এসছি, আসলে সেরকম কোনো সদুত্তর তার কাছ থেকে পাইনি। আমরা রেজাল্ট চাই, এটাই আমরা আজকে ডিরেক্টর স্যার কাছ থেকে জানতে এসেছি। শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই সবিনয় নিবেদন থাকবে, উনি যেন আমাদের এসটিজিটি ম্যাটারটা খুব ভালো করে দেখেন এবং আমাদেরকে খুব তাড়াতাড়ি প্রসেসটা যেন কমপ্লিট হয়, এই ব্যাপারটা যেন ওনার কাছে মানে উনি যেন দেখেন আর কি। ওটা আমার মুখ্যমন্ত্রীর কাছে, স্যারের কাছে খুব অনুরোধ থাকবে, এবং উনি যেন আমাদের ব্যাপারটাকে নিয়ে কোনো একটা প্রতিক্রিয়া দেন। ওদিন দেখলাম টেটকে নিয়ে উনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন, টেটের যে একটা আন্দোলন হয়েছে তাদের সবাইকে রিক্রুটমেন্ট করার জন্য। তো আমরাও এটা চাই, যেমন আমরা তো অনেক দিন ধরে এই আন্দোলন কর্মসূচিটা করে এসেছি, তো মুখ্যমন্ত্রী স্যারের কাছ থেকে আমরা সেরকম কোনো সদুত্তর পাইনি। তো আমরা এটা চাইবো যে মুখ্যমন্ত্রী স্যার যেন আমাদের এই এসটিজিটি প্রসেসটাকে নিয়ে একটা প্রতিক্রিয়া মিডিয়ার মাধ্যমে দেয়। এটা আমি ওনার কাছে পায়ে পড়ে এটা অনুরোধ করবো যেন উনি দেন, এটা একটা প্রতিক্রিয়া যেন দেন, যেন আমরা শুনতে পাই, আমরা একটা আশ্বস্ত বোধ করি এবং আমরা জানতে পারি। আমরা একটা অন্ধকারের মধ্যে আছি, আমরা কি হবে কি না সেটা আমরা কিছু বুঝতে পারছি না। তার জন্য ওনাকে বিনম্রভাবে অনুরোধ করছি উনি যেন এটা নিয়ে একটা প্রতিক্রিয়া আমাদেরকে দেন, যে আমাদের অবস্থাটা কি, আমরা কি হতে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎটা। ধন্যবাদ।